আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু থেকেই বলে নিচ্ছি, আজকের ব্লগটা হচ্ছে গিয়ে অনেক দূরে যাচ্ছি। তো অনেক দূরে যাচ্ছি, দেখতে থাকুন। আজকে হচ্ছে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, যদিও খুব অসুস্থ ছিলাম, একা একাই গিয়েছি। আজকে আমাকে হচ্ছে গিয়ে সিটি স্ক্যান পরীক্ষা করাবে। তো সিটি স্ক্যান পরীক্ষা করাবে আমাদের বাসা থেকে হচ্ছে গিয়ে 15 মিনিট মেট্রো এ থেকে নেমে 28 মিনিট মেট্রো বিতে উঠতে হবে। 28 মিনিট হচ্ছে গিয়ে মেট্রো বি এর একদম লাস্ট যে ফেরমাতা, লাস্ট ফেরমাতাতে নামবো আর কি, লাউরেন্তিনাতে নামবো। আমি হচ্ছে গিয়ে তেরমিনি থেকে উঠেছি, লাউরেন্তিনা থেকে আবার বাসে উঠবো আর কি। যদিও শরীরটা খুব অসুস্থ ছিল, আমার ব্যাগে ছিল প্রেশারের মেডিসিন। তারপর তেরমিনিতে যখন নামলাম আমাদের বাসা থেকে, তখন আমি প্রেশারের মেডিসিন খেলাম। আর ব্যাগের মধ্যে এখন সবসময় প্রেশারের মেডিসিন আর হচ্ছে গিয়ে পানির বোতল থাকে। জানি না কখন কোন সময় অসুস্থ হয়ে যায়, খুব ভয় কাজ করে। আর হচ্ছে কি মেট্রো বি থেকে নেওয়া এই ভিডিওটা, আকাশটা খুব সুন্দর লাগছিল। আর ইচ্ছে করলে কিন্তু এখান থেকে মেট্রো বি থেকে আমরা পিরামিড গিয়ে, আমরা গত বছর সবাই যখন গিয়েছিলাম একসাথে সাগরের পার, মেট্রো বি থেকে পিরামিড নেমে, তারপর পিরামিড হচ্ছে গিয়ে মেট্রো বি এর একটা ফেরমাতা আর কি, স্টপের নাম। ওই পিরামিড থেকে নেমে আবার আরেকটা ট্রেন ধরতে হয়, ওই ট্রেন থেকে আবার নেমে আবার বাস ধরতে হয়। তো ওভাবেও যাওয়া যায়। তো তখন ভাবছিলাম আর কি ভিডিওটা করার সময় যে একা একা যেহেতু আছি, ইচ্ছে করলে সাগরের পার যাওয়া যেত। যাই হোক, মজা করলাম। আমি এসে পড়েছি হচ্ছে কি হসপিটালে। প্রথম যেহেতু হসপিটালে আসা, এই হসপিটাল বিশাল দূরে। তো আমি টোকেন নিয়ে হচ্ছে কি টাকা পেমেন্ট করে আমি হসপিটালের কাজগুলো শেষ করে বের হলাম। তো হসপিটালের কাজটা আমার কী ছিল আমি আপনাদেরকে একটু শেয়ার করি। কাজটা ছিল হচ্ছে গিয়ে, আমি তো আর জানতাম না ওইরকমভাবে সিটি স্ক্যান পরীক্ষা করাবে। আমার মাথা ঘোরাচ্ছিল, প্রায় 2 মাস যাবত আমি খুব অসুস্থ ছিলাম। তো মাথাটা কী কারণে ঘুরেছে, আমি 2বার সেন্সলেস হয়ে কীভাবে পড়েছি, ওইটা ডাক্তাররা কোনো রকমই বের করতে পারে নাই। তো এই পরীক্ষাটা হচ্ছে গিয়ে কেন মাথাটা ঘুরিয়েছিল, ওই পরীক্ষাটার মাধ্যমে নাকি মানে দেখা যাবে সব কিছু আর কি। আর এটা হচ্ছে কি বাস থেকে লাউরেন্তিনার যে জায়গাগুলো আছে, এগুলো মানে এত ভালো লাগছিল। ভালো লাগা সত্ত্বেও আমার তখন খুব মাথা ব্যথা ছিল, প্রেশারটাও হাই ছিল, খুব খারাপ লাগছিল। তবে খুব দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর, দেখে খুব ভালো লাগছিল। আমার হচ্ছে গিয়ে হসপিটালে যখন গেলাম তখন হাতের মধ্যে ক্যানুলা লাগিয়ে, তারপর হচ্ছে কি একটা মেডিসিন দিয়ে, তারপর হচ্ছে কি সিটি স্ক্যান পরীক্ষাটা করায় প্রায় 25 মিনিটের মতো লাগছে। তো আমি বাসায় আবার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে মানে আসতে পেরেছি আর কি। আসলে একা একা এত দূরে হসপিটালে যাওয়া, তাও আবার এত বড় একটা পরীক্ষা, এটা একা একা না গেলেও পারতাম। আর কোনো কিছু করার ছিল না, কারণ জাহেনুরের বাবা ছিল হচ্ছে কি কাজ থেকে ছুটি পায় নাই, যার কারণে আমার একা একা যেতে হয়েছে। অবশ্য ভালো হয়েছে, একা একা যেতে পেরেছি। নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ কারো হাতে পায়ে ধরতে হয় নাই আর কি, যেটাকে বলে। ইটালিতে আসলে এরকমভাবে চলতে পারাটা আমি মনে করি অনেক ভাগ্যের ব্যাপার, যে আমার আল্লাহ পাক এতটুকু জ্ঞান বুদ্ধি মানে দিয়েছে যে আমি এই জিনিসটা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।